আগমনের মাধ্যমে ইসলামটাকে পরিপূর্ণ করা হয়েছে এবং যেই কাজটুকু অপূর্ণ রয়েছিল এই কাজটাকে আল্লাহ তাআলা পূর্ণ করে সমাপ্ত করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহর আগমনটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ আগমন। সুবহানাল্লাহ। এই বিষয় থেকে আমরা স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহর আগমনটা যে জায়গায়, যে স্থানে, যে মাসে, যে জায়গায়, যে পরিস্থিতিতে হয়েছিল প্রত্যেকটা পরিস্থিতি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। কেন দামি? কারণ হচ্ছে সেই নবীর আগমনের মাধ্যমে আল্লাহর যে কাজটুকু পৃথিবীতে মানুষ পাঠানোর যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল তৈরি করেছেন, প্রেরণ করেছেন, যাতে আল্লাহর দ্বীনের কথা পৌঁছায় দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মিশনটা ছিল তা বাস্তবায়ন করে। কোন নবীরা সমাপ্ত করতে পারেন নাই, একমাত্র আমাদের নবী সেই কাজটা সমাপ্ত করতে পেরেছেন। এই জন্য আল্লাহ রসুলের আগমন যেই মাসে হয়েছিল এই মাসটাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ইমাম কাস্তালানি মাওয়াকিবে লাদুনিয়া কিতাব লিখেছেন, তিনি তার কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 26 পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে নাযিল হয়েছেন, আগমন করেছেন, এই মাসটা আল্লাহর কাছে এত বেশি যে লাইলাতুল কদরের রাত্রির চাইতে, রমজান মাসের চাইতে এই মাসটা আল্লাহর কাছে দামি মাস। সুবহানাল্লাহ। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রমজান মাসের চাইতে কেমনে দামি হয়? তাহলে রমজান মাসের চাইতে তো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমরা কি দেই? আমরা কি রমজান মাসের চাইতে রবিউল আউয়ালকে বেশি গুরুত্ব দেই? দেই না। আমরা দিকে রমজান মাস আসলে মুসল্লির সংখ্যা বাড়ে, বাড়ে না? বাড়ে। কিন্তু রবিউল আউয়াল মাস আসার পরে কি একজন মুসল্লি কি বাড়তি পাইছেন? পান নাই। তাহলে কি বোঝা গেল? আমরা সেই মাসটাকে মর্যাদা দিতে পারি নাই। কিন্তু আমরা যারা মাস্তাক বলি, আমরা যারা বিভিন্নতা বলি, আমরা দল করে যেটাই বলি না কেন, সমস্ত কিছুটা আমাদের নিজেদের স্বার্থের জন্য করি, আর অন্য কিছুর জন্য নয়। যদি আমরা আমাদের ইসলাম কায়েমের জন্য রাসূলকে ভালোবাসার কারণে আমরা কাজ করতাম, তাহলে রমজান মাসের চাইতে এই মাসটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম। দেই আমরা দেই না। তাহলে আমরা কি করতেছি? আমরা করতেছি শুধুমাত্র ঈদে মিলাদুন নবী যেই তারিখে হয় এই তারিখটাকে মূল্যায়ন করছি। কিন্তু ইমামগণ, মাযহাবে ইমাম বলেন আর বিভিন্ন ইমামগণ যারাই এই 1400 1450 বছর পর্যন্ত যারাই কিতাব লিখেছেন, এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে রবিউল আউয়াল মাসের সম্মান এবং মর্যাদার কথা বলা হয় না। সব কিতাবের মধ্যে বলা হয়েছে যে রমজান মাসের চাইতে গুরুত্বপূর্ণ এবং দামি মাস রবিউল আউয়াল মাস। অথচ আমরা রমজান মাসে যতটা গুরুত্ব দেই, রবিউল আউয়াল মাসে যদি আমরা 4 ভাগে 1 ভাগও দিতাম তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতাম। কিন্তু আমরা পারি না। আমরা কি করি? আমরা সম্পূর্ণ হাদিস এবং কোরআনের বিপরীতে চলাফেরা করি। এর কারণে আমরা বাতিল ফেরকার কাছে আমরা প্রশ্নবিদ্ধ হই। কি হই না আমরা? এই যে বর্তমান যে আমাদের চলমান রবিউল আউয়াল মাস, আমি গতকালকে গত 3 দিন আগে যখন রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেল, তখন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নোটিশটা তারা দিয়েছে, এই নোটিশের মধ্যে ঈদে মিলাদুন নবী উল্লেখ করে না, তারা শুধুমাত্র মিলাদুন নবী উল্লেখ করেছে। কথাটা বুঝছেন আমার? অর্থাৎ শুধুমাত্র নবীর মিলাদুন নবী বলে, ঈদে মিলাদুন নবী লাগায় নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় উচিত আছে? তাহলে বোঝা গেল আমরা যে কাজটুকু করি আমরা সমাজের মানুষের কাছে আমরা প্রশ্নবিদ্ধ। আমরা সুন্নি জামাতারা কি সমস্ত মাস্তাকের কাছে আমরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ, যার কারণে আমরা এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। যদি আমরা আমাদের কাজ বাস্তবায়ন করতে পারতাম তাহলে এই বিজ্ঞপ্তি থেকে ঈদ শব্দটা বাদ দিতে পারতো না। তাহলে আমাদের কাছ থেকে সুযোগটা পাইতেছে, তো আমরা এই সুযোগটা করে দিচ্ছি। রাসূলুল্লাহ মিলাদের আলোচনা করি ঠিকই, কিন্তু নবীর পদ্ধতি, পথ এবং পদ্ধতি যেগুলা বাতাইয়া দিয়েছেন সেগুলো আমরা বাস্তবায়ন করছি না। ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি উদযাপন করা, এটা হাদিসের ভাষ্য এবং কোরআনের ভাষ্য। কিন্তু আমরা খুশিতে উদযাপন করি, খুশির সাথে কোনো কিছু আমল করার প্রয়োজন আছে কিনা এটাকে আমরা বুঝি? আমরা কি মানি না। অথচ তিরমিজির হাদিস, সহিহ তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলা আন সাওমিল ইসনাইন, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উরিদতু ফীহি আও উনজিলা আলাইয়া, রাসূলুল্লাহ বলেন যে আমি এই সোমবারে এই পৃথিবীতে আগমন করেছি, অর্থাৎ আমার জন্ম হয়েছে। এই জন্ম হওয়ার কারণে প্রত্যেক সোমবারে আমি একটা রোজা রাখি।
সুবহানাল্লাহ। আমরা রাখি? আমরা কি বছরে একটা রাখি? মিলাদুন নবী উপলক্ষে রাখি না। তাহলে আমাদের কাজ এবং মিশনটা কোন জায়গায় পর্যন্ত আছে আমরা এখন নিজেরা চিন্তা করতে পারি। এখন আসেন, মিলাদুন নবীর মাসটা সর্বোত্তম মাস এবং যেই রাতে রাসূলুল্লাহ আগমন করেছেন এই আগমনটাও সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমরা কোরআন পড়ি না, কোরআনুল কারীমটা কিন্তু শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য নাযিল হয় নাই। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন যে আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি গোটা পৃথিবীর মানুষকে আমি হেদায়েত দেওয়ার জন্য। গোটা পৃথিবীর মানুষকে আমি হেদায়েত দেওয়ার জন্য। কিন্তু কোরআনটা হেদায়েতের জন্য, সবার জন্য। আর কোরআন থেকে ফায়দা লাভ করে শুধুমাত্র মুমিনরা, শুধু মুমিন জাতিরা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা শিফা, এই কোরআনটা কি? শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআনটা রহমত। সুবহানাল্লাহ। কোরআনটা মুমিনের জন্য কি? রহমত। কিন্তু হেদায়েতের জন্য সমস্ত গোটা পৃথিবীর যত ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত ধর্মের মানুষ কোরআন থেকে হেদায়েত লাভ করবে, কিন্তু এই কোরআন থেকে সবাই কিন্তু ফায়দা পাবে না। কি পাবে না? সবাই ফায়দা পাবে না। এই জিনিসটা কি ভালো করে বুঝবেন। কোরআন সবার জন্য হেদায়েতের বাণী, কিন্তু সবার জন্য রহমত নয়, সবার জন্য শেফাও নয়। যেটা কোরআনের ভাষ্য, আল্লাহ বলেন শুধু মুমিনদের জন্য সেটা শেফা এবং রহমত। এবার আসি আবার দ্বিতীয় পয়েন্টে যাই। আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে কোন জাতির জন্য নয়, রসুলকে প্রেরণ করা হয়েছে গোটা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষকে রসুলুল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছায় দেবেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলুল্লাহর কাছ থেকে কিন্তু মুমিনরা ফায়দা পায় না, অন্যান্য ধর্মের মানুষরাও রসুলুল্লাহ থেকে ফায়দা লাভ করে। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের মানুষও ফায়দা লাভ করে। তাহলে পার্থক্যটা কোন জায়গায় ধরা খাইল? পার্থক্যটা ধরা খাইল এই জায়গায়, কোরআন সবার জন্য হেদায়েত, সবার জন্য রহমত নয়, শুধুমাত্র মুমিনদের জন্য রহমত। কিন্তু রাসূলুল্লাহ সবার জন্য রহমত এবং সবার জন্য হেদায়েতের বাণী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে প্রেরণ করা হয়েছে গোটা আলামিনের জন্য রহমত করে, তাকে পাঠানো হয়েছে দয়া এবং করুণার পাত্র বানাইয়া। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই আগমনের মাস আমাদের কাছে দামি মাস, আমাদের কাছে কি দামি মাস। কেন দামি? রাসূলুল্লাহ সবার ঊর্ধ্বে উনি দামি ছিলেন। সুবহানাল্লাহ। এখন আমি আরেকটা জিনিস বলি, যেমন আমরা রাসূলুল্লাহর জন্মের দিন থেকে শুধু আমরা ফায়দা পাই না, অন্যান্য ধর্মের মানুষও রাসূলের জন্ম থেকে ফায়দা লাভ করেছে। তার অসংখ্য প্রমাণ রয়েছে। যেমন সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, অর্থাৎ ওনার জন্ম হয়েছে, রাসূলুল্লাহর চাচা আবু লাহাব, কি ছিল? আবু লাহাব। আবু লাহাব তার দাসীকে খুশিতে যে আজাদ করেছিল, অর্থাৎ তাকে আজাদ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্মের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আবু লাহাবের করুণ অবস্থা। জিজ্ঞাসা করলেন আবু লাহাবকে, আপনার অবস্থা কেমন? সে বলতেছে আমার অবস্থা খুবই করুণ, খুবই করুণ। আবু লাহাব বলতেছে, তবে প্রত্যেক সোমবারে আমি এই দুইটা আঙ্গুল চুষে কিছু পানি আর এই আঙ্গুলের মধ্যে জমাট হয়, এই আঙ্গুলগুলো আমি চুষে প্রত্যেক সোমবারে আমার আযাবটা আল্লাহ হালকা করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কথা বুঝছেন না? ঘুমাই গেলে তো। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে, ভালো করে বুঝবেন, মিলাদুন নবী আবেগ দিয়ে হয় না, কোরআন হাদিস লাগবে এবং বিবেক লাগবে। শুধু আবেগ দিয়ে আপনার মিলাদুন নবী চলবে না, চলবে? মিলাদুন নবীতে আপনার বিবেক লাগবে, আবেগও লাগবে, সব কিছু লাগবে। আমরা তো শুধু বিবেক নয়, শুধু আবেগ দিয়ে করি। আমরা কি দিয়ে করি? আবেগ দিয়ে করি। এই জন্য মিলাদুন নবীর সময় থেকে আমরা কোনো ফায়দা পাই না। পাইছে কোনোদিন মানুষ? আপনারা কোনোদিন মিলাদুন নবীতে নগদ কোনো ফায়দা পাইছেন? কেন পান না? কারণ হচ্ছে আপনার বিবেক দিয়ে মিলাদুন নবী পালন করেন, আবেগ দিয়ে করেন। কি দিয়ে করেন? আবেগ দিয়ে করেন। আবু লাহাব একটা কাফের ছিল, দেখুন আবু জাহেল কিন্তু কাফের ছিল, এবং
যত কাফেররা ছিল, যত বড় বড় কাফেররা ছিল, যেমন ফেরাউন, নমরুদ, কত কাফেররাই ছিল, কিন্তু কোন কাফেরের জন্য কোরআনে কোন স্পষ্ট কোন সূরা নাযিল হয় না। আবু লাহাব এমন নিকৃষ্ট একটা কাফের ছিল, আবু লাহাবের এই নিকৃষ্টতার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেছেন। কি নাযিল করেছেন? তাহলে বোঝা গেল এই কাফেরটা কোনো সাধারণ কাফের ছিল না, সে নিকৃষ্টতম কাফের ছিল। কি ছিল? নিকৃষ্ট কাফের ছিল আবু লাহাব। আবু লাহাবের মৃত্যুর পরে 1 বছর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আবু লাহাবকে। আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা, তোমার কোন অবস্থায় তুমি কবরে জিন্দেগি কাটাইতেছো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আবু লাহাব ডাক দিয়ে বলে, শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় খুশি হয়ে, কি হয়? খুশি হয়ে আমার এই 2টা আঙ্গুল দিয়ে আমার দাসী সুহাইবাকে আমি আযাদ করেছিলাম। কি করেছিলাম? আযাদ করেছিলাম। আমার মৃত্যুর পরে প্রত্যেক সোমবারে এই 2টা আঙ্গুলের মধ্যে কিছু পানি জমাট হয় এবং আমি আঙ্গুলটা চুষে চুষে খাই। প্রত্যেক সোমবারে আমার আল্লাহ আমার আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। কোন কারণে দেন? কেন দেন? রাসূলুল্লাহর আগমনের খুশির কারণে, রাসূলের খুশির কারণে। তাহলে বোঝা গেল রাসূলের জন্মের খুশিতে কাফেরও ফায়দা লাভ করে। কি করে? রাসূলের জন্ম থেকে এবং রাসূলের জীবনী থেকে কাফেররাও ফায়দা লাভ করে। কি করে? ফায়দা লাভ করে কাফের। আবু লাহাবের উপরে আল্লাহ লানত দিয়ে কোরআনে আয়াত নাই, শুধু সূরা নাযিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা। অন্যান্য কাফেরের বেলায় কিন্তু পূর্ণাঙ্গ সূরা নাযিল হয় নাই। ফেরাউনের নামে কোন সূরা আছে কোরআনে? কিন্তু আবু লাহাবের নামে কিন্তু সূরা কোরআনের মধ্যে আছে। তাহলে বোঝা গেল এই নিকৃষ্ট কাফেরটা খুবই জঘন্য কাফের ছিল। কি বলেন আপনারা? এই নিকৃষ্ট কাফেরটা যদি রাসূলের জন্ম থেকে ভালো ফায়দা পাইতে পারে, তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহর জন্মের দিনটা একটা সাধারণ কোনো দিন নয়, এই মাসটা কোনো সাধারণ মাস নয়। এই আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি যে রাসূলুল্লাহর আগমনে কাফেররাও ফায়দা লাভ করে, মুমিনরাও ফায়দা লাভ করে, কিন্তু কোরআন থেকে কাফেররা ফায়দা লাভ করতে পারে না। কোরআন থেকে ফায়দা লাভ করতে, যেটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে বলেই দিয়েছেন, ওয়ানাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য যেহেতু রহমত এবং শিফা, তাহলে বোঝা গেল কাফেররা এর থেকে কোনো ভাগ পায় না। পাইছে? না। কোরআনের ভাষ্য মতো কাফেররা ভাগ পায় কোরআন থেকে? পায় না, কিন্তু হেদায়েত পাইতে পারে, কিন্তু রহমত পাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাফেররাও ফায়দা লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্যই রাসূলকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমি স্পষ্ট করে বুঝাইতে চাইলাম, রাসূলের থেকে ফায়দা কাফেররাও পায়। তাহলে কাফেররা যেহেতু ফায়দা লাভ করে, এই দিনটা, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। এখন আসেন দ্বিতীয় পয়েন্টে, যে কথাটা আমি শুরুতে বলার চেষ্টা করেছিলাম যে রাসূলের আগমনটাকে আমরা ঈদ বলি। কি বলি? ঈদ বলি। জুড়ে বলেন না, ঈদ বলি। কি বলি আমরা? ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে বলেন যে মুমিনরা বলেন আর যে কোনো ধর্মের মানুষ রাসূলের আগমনের দিনটাকে ঈদ বানাইল। কি বানাইল? সবাই বলেন না, কি বানাইল? আরে ঘুমাইলে তো শেষ, আর বাদ দিলে ঘুমা। মিলাদুন নবীর মাস এটা, পাওয়ার দিয়ে কথা বলতে হবে আমার সাথে, তাহলে বুঝবো আপনাদের ভিতরে ঈমান নামক একটা জিনিস আছে, রাসূলের প্রেম নামক কিছু আছে। আপনাদের ভিতরে যে প্রেম আছে বোঝাই যায় আগে। তো আমরা রাসূলের জন্মের দিনটাকে কি বলি? ঈদ বলি। কি বলি? ঈদ বলি। এবার আসেন আমি বলি, ভালো করে বুঝবেন ঈদ কেন বলি আমরা। ঈদ শব্দের পারিভাষিক অর্থ, মানে শাব্দিক অর্থ হচ্ছে খুশি বা আনন্দ করা। খুশি বা আনন্দ করা। এখন আমি আপনাদেরকে বলি, গত 3 দিন আগে যে সরকারি ডিপার্টমেন্ট থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদ শব্দটা মাইনাস করে তারা শুধু মিলাদুন নবী দিয়েছে। দেখছেন আপনারা? হয়তো দেখছেন বা শুনছেন। তো আমি বলি আপনাদেরকে যে সরকারিভাবে তিনি মিলাদুন নবী পালন করতেছেন, আমরা খুশি। খুশি কিনা? কিন্তু আমাদের আঘাত লাগছে যখন ঈদটা তারা বাতিল করেছে। যখন সুন্নি জামাতের সবাই মিলে একত্রিত হয়ে যখন তার প্রতিবাদ করেছে, তখন সরকার বাধ্য হয়েছে ঈদ শব্দটাকে যুক্ত করতে। তখন পরের দিনের বিজ্ঞপ্তিতে যখন ঈদ শব্দটা যুক্ত করে তারা নিউজ দিয়েছে।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই জায়গা থেকে আমি আরেকটা জিনিস শেষে বলবো, মনে রাখবেন বিষয়টা, যে আমরা ঈদ শব্দটা কেন লাগাই রসুলের শানে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে শরীয়তে ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন প্রশ্ন করতে পারেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আমরা করি না ঈদে আগে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? প্রশ্ন করে না? এই প্রশ্নের জবাব আমি দিই আপনাদেরকে। ঈদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক, ইসলামের আরবি ব্যাকরণ মোতাবেক একটা শব্দের একটা শাব্দিক হয়, একটা পারিভাষিক হয়। একটা শাব্দিক হয় আর একটা পারিভাষিক হয়। এখন শাব্দিক অর্থে আমরা ঈদ ব্যবহার করি। ঈদের অর্থ হচ্ছে আনন্দ করা এবং উৎসব পালন করা। কি করা? আনন্দ করা। এখন পারিভাষিক সংজ্ঞায় যদি আপনি যান, তাহলে না আপনার নামাজ লাগবে, হ্যাঁ নামাজ লাগবে এবং রোজা রাখা যাইবে না। কি বলেন আপনারা? ঈদের দিন রোজা রাখা যায় না, হাদিসের মধ্যে নিষেধ আছে ঈদের দিন রোজা রাখা। এখন প্রশ্ন করে, যদি ঈদের দিন ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয়, তাহলে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ রোজা রাখলেন কেন? প্রশ্ন করে না? আমি বলি আপনাদেরকে, কোন হাদিসে বলা হয় নাই যে ঈদের দিনে রোজা রাখা হারাম। কোন হাদিসে বলা হয় নাই। বলা হয়েছে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন। এই 5 দিনের মধ্যে 2টা ঈদ, 2টা ঈদ। এই 5 দিনের মধ্যে যদি মিলাদুন নবী পড়ে, তত রোজা রাখাও তো আরাম হইব। 5 দিনের ভিতরে পড়লে না, এই 5 দিনের ভিতরে মিলাদুন নবী পড়লে না আপনার হারাম হইতো না, আপনার রোজা রাখাই লাগবে। কি বলেন আপনারা? এইটা হচ্ছে আমাদের বুকাম এবং পাগলামি প্রশ্ন। এই প্রশ্নের জবাব একটাই, ঈদের দিনে আমরা নামাজ পড়ি। এই ঈদে মিলাদুন নবীতে কেন নামাজ দেওয়া হয় নাই? তার কারণ হলো আল্লাহর রসুলের আগমনটা ছিল গোটা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের জন্য আল্লাহ রহমত করে পাঠাইছেন। না শুধু আমাদের জন্য রহমত, নবী কি শুধু আমাদের রহমত? সব মানুষের জন্যই নবী রহমত এবং হিন্দুদের জন্য রসুল রহমত। আমরা দেখি এখন বন্যার সময় দেখছি, বন্যা যখন চলছে তখন মুসলমানরা হিন্দুদের বাড়িতে গিয়েও ত্রাণ দিছে কিনা? এইটাকে হারাম হয়েছে হয় নাই? এটাই ইসলাম, এটাই নবীর শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে হিন্দুরাও আমাদের জিনিস খাইতে পারে। কি করতে পারে? হিন্দুরা আমাদের জিনিস খাইতে পারে। এই কথাটা বললাম এই জন্য, হিন্দুরা যেহেতু আমাদের জিনিস খাইতে পারে, নবী থেকে রহমত পাইতে পারে, তারা তো আর ঈমান আনে নাই। ঈমান আনছে? ঈমান যেহেতু আনে নাই, তো রাসূলুল্লাহ যদি সমস্ত মানুষের জন্য এই ঈদের দিনটা নামাজ ফিক্স করে দিতেন, তাহলে তাদের জন্য অত্যাবশ্যক ছিল নামাজ পড়া। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদে মিলাদুন নবীতে কোনো নামাজ আমাদেরকে দেন নাই। কারণ হচ্ছে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা যত আয়াত নাযিল করেছেন, সমস্ত আয়াতের মধ্যে ইঙ্গিত করে যে রাসূলুল্লাহকে আপনি ভালোবাসলেও আপনার ইচ্ছা, না বাসলেও আপনার ইচ্ছা। নাকি বাধ্যতা আছে? রাসূলুল্লাহকে বাধ্যতা নাই। আপনি ভালোবাসলে জান্নাতে যাইবেন, ভালো না বাসলে জাহান্নামে যাইবেন। তো আপনারা আমার কি আইছে গেছে? কথা বুঝা যায় আমার? এই জন্য আল্লাহ তাআলা এই ঈদে মিলাদুন নবীতে আপনার জন্য নামাজ দেন নাই, আমার জন্য নামাজ দেন নাই। কথা খুব বুঝবেন। এখন আসেন, আমরা ঈদে মিলাদুন নবীতে আমরা পালন করি, এর যাবে কিনা এটা পরবর্তী জুমায় আমি বলবো। আজকে শুধুমাত্র এতটুকু বললাম, ঈদ শব্দটা আমরা মুসলমানরা আনন্দের জন্য বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো যে তোমাদের জন্য যখন কোনো ফজল বা রহমত বা বরকত বা ফজিলত আসবে, এই ফজিলতটা তোমরা আনন্দ উৎসবে তোমরা পরিণত করো। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? যেমন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ঈদের দিনে আমরা এই রাসূলুল্লাহর আগমনটাকে ঈদ বানানো লাগবে কেন? কথা বুঝেন নাই? এখন আসেন, হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমান থেকে, গায়েব থেকে কিছু খাবার ওনার কাছে আসতো। কি আসতো? এই বিষয়টা তো জানেন আপনারা। হযরত ঈসা নবীর কাছে আসমান থেকে কিছু ফল পাকড় ওনার কওমের জন্য পাঠানো হইতো। তো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি যখন আমার কাছে কোনো খাবার প্রেরণ করেন, ওই যেই মুহূর্তে আপনি খাবারটা প্রেরণ করেন, ওই দিনটা, ওই মুহূর্তটা আমার জন্য ঈদের সময়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
ঈসা নবীর কাছে যদি খাদ্য আসার কারণে তিনি ঈদ বানাইতে পারেন, তাহলে আমাদের কাছে রসুলকে খাদ্যর মতনই এর চাইতে কত হাজার গুণ বেশি রসুল আমাদের কাছে রহমত, আমাদের কাছে বরকত, আমাদের কাছে ফজিলতপূর্ণ। আর রসুলুল্লাহর জন্মের দিনটাকে আমরা কি বলতে পারি না? ঈসা নবী কোন জায়গায় ছিলেন? ঈসা নবী সামান্য একটা জাতির নবী ছিলেন নাকি সমস্ত গোটা জাতির? শুধু একটা জাতির। তাও ঈসা নবী, মুসা নবী, যত নবীরাই বলেন, প্রত্যেক নবীরা তারা এক এক জাতির জন্য নবী ছিলেন এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। তারা যদি তাদের দ্বীনের দাওয়াত কবুল করতো তো ভালো কথা, যদি করতো না আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন। আমি আর এদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে কোনো কিছু করতে পারতেছি না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকে আমি গোটা জাতির জন্য রহমত করে পাঠাইছি, সুতরাং আপনার কাছ থেকে এমন কিছু করা যাবে। আমরা যে কাজগুলো করি, আমরা রসুলের উম্মত হইয়া পর্যন্ত আমরা রসুলকে যা কিছু বলি, যদি অন্যান্য নবীর ক্ষেত্রে তা হতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদেরকে করেন আল্লাহ। আমরা নবীর শান মান নিয়ে কত কটূক্তি আমরা করি কিনা? আমরা যারা সুন্নি জামাতের লোকেরা আছে, আমাদের একটা সমস্যার কারণে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে অন্যরা খেলাধুলা করে। কি সমস্যা জানেন? আমাদের সুন্নি জামাতের মধ্যে যতগুলা দল আছে, সংগঠন, যতগুলা সংগঠন আছে, বাংলাদেশ সমস্ত বাংলাদেশ মিলাইয়া মানে সমান হবে। নাই, আমি বন্যার সময় দেখলাম যে হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমন্বয় কমিটি আছে, তারা একটা লিস্ট করে একটা কমিটি, যে মানে বাংলাদেশের কতগুলা সুন্নি কমিটি আছে, তারা বিস্তারিত লিখে দিয়েছে প্রায় 50টার বেশি দল। কয়টা? 50টারও বেশি দল। সমস্ত বাংলাদেশের সব সুন্নি মিলাইয়া 50টার বেশি দল আমাদের সুন্নি জামাতের মাত্র। এই সুন্নি জামাতের 50টা দল থাকার কারণে আমরা রসুলের পুরোপুরি সম্মানটাকে আমরা ধরে রাখতে পারতেছি। তার কারণ হলো, আমরা যদি সমস্ত 50টা দলে মিলে একটা দল হতো, তাহলে বাংলাদেশে রসুলের শানে বেয়াদবি করে এই বাংলাদেশে টিকে থাকতে পারতো না। পারতো? আমরা এই যে 50টা দলের মধ্যে 50টা কমিটি আছে, তো এখন 50টার মধ্যে যদি 100 করেও মানুষ থাকে, তাহলে 50,000, 5,000। তো এইরকমের প্রত্যেকটা দলে পারে 1,000 আর 2,000 মানুষ না, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মানুষ আছে এক একটা সংগঠনের। তাহলে সমস্ত সংগঠন মিলে যদি একটা দল হইতো, তাহলে আমরা রসুলের সম্মান নিয়ে আমরা কোনো চিনিমিনে খেলনেওয়ালা মানুষকে আমরা সাথ দিতে পারতাম না। কিন্তু আমরা কি করতে পারতেছি? আমরা কি এটা পারতেছি? রসুলের সম্মান নিয়ে কতই বেয়াদবি করে বাংলাদেশে বুক ফুলাইয়া হাঁটে। কেন হাঁটে? আমি বলি যে আমি ফুল তুলি, উনি বলতেছে উনি আরেকটা, আরেকজন বলতেছে আরেকটা, আপনার সাথে আমি যাইবো না, অমুকের সাথে তমুক যাইবে না। তখন কি হইতেছে? তখন আরেকজন যে সুন্নি জামাতের লোক না, সে রসুলকে নিয়ে চিনিমিনা খেলা করার সময়টা, সুযোগটা সে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে গ্রহণ করে। কথা বুঝলেন নাই? কিন্তু আমরা কি পারতেছি এটা? আমরা পারতেছি না। বাংলাদেশে যারা আলেম ওলামারা আছে, আমরা তো ছোট্ট ছোট্ট মানুষেরা, আলেম তো আমরা ধরে নেওয়া যায় না। বাংলাদেশে যারা বড় বড় আলেম আছে, তারা কি কোনো এক সময় পারছে কোনো মানুষকে এক করতে পারছে? পারে নাই। কিন্তু আমরা দেখি প্রতিটা যুগেই মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য নবীরা প্রেরণ করেছেন। নবীর পরে যারা এই পৃথিবীতে এসেছিল, প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক শতাব্দীর পরে শতাব্দী এক একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেন মানুষদেরকে হেদায়েতের বাণী দেওয়ার জন্য। এক একজন মুজাদ্দিদ দেওয়া হয়। কি দেওয়া হয়? মুজাদ্দিদ দেওয়া হয়। প্রত্যেক শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ। এখন আসেন, আমরা যে সুন্নি জামাতের এই পাঠ ধরছে, কারণটা কি? কারণটা জানতে হবে না আমাদের? একটু জানতে আপনারা আমার সাথে কোনো মাইন্ড করেন না। আমি প্রত্যেকটা দলের স্বার্থে বলি না, আমি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে আজকে কথা বলবো। কিছু দল আছে, আমরা যা বলি, অনেকে আজকে বলতে পারে যে আমাদের হুকুম মনে হয় অমুক দলের বিরুদ্ধে, তমুক দলের বিরুদ্ধে। এটা মনে করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের আবেদেরা তারা 72 দলে বিভক্ত ছিল। কত দলে ছিল? 72 দলে। রসুল বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কতটা দল হবে? 73টা দল হবে। আবার এই 73টা সুন্নি জামাতের মধ্যে, এটা মনে করেন না। এই 73টা দল কোন জায়গা থেকে আসে? এখন আমরা অনেকেই বলি যে এই 73টা দল শুধু আলেমদের মধ্যে হবে। এটা কিন্তু ভুল ধারণা।
রাসূলুল্লাহ বলেন না যে আলেমদের মধ্যে 72টা 73টা দল হবে। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। তাহলে সাধারণ মানুষ কি উম্মতের দলে যুক্ত না? যে আমরা যারা সাধারণ আছি আমরা কি রাসূলুল্লাহর উম্মত না? তাহলে আমাদের কি দল হবে না 72 আর 73টা? হবে। শুধু আলেমদের মাঝে না, সব মিলাইয়া 73টা হবে। এখন আসেন এই 73টার পূর্ণাঙ্গ ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং বসে মরুভূমির বালুর মধ্যে একটা সোজা করে একটা লম্বা একটা রেখা টানলেন। কি টানলেন? রেখা মানে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আঁকা বাঁকা আরো কিছু দাগ দিলেন। আঁকা বাঁকা আরো দাগ দিলেন। 6টা দাগ দিলেন। কয়টা? 6টা দাগ দিলেন আঁকা বাঁকা দাগ। 6টা দাগ দেওয়ার পরে রাসূলুল্লাহ বলেন এই এক একটা থেকে আরো 12টা করে দাগ পড়বে। কতটা করে? 12টা। প্রত্যেকটা দাগের মুখে শয়তান দাঁড়ানো। প্রত্যেকটা দাগের এই যেমন দাগটা এখান থেকে দিলাম, এই জায়গায় শয়তান বসে আছে। এইদিকে যারা যাবে তাদেরকে শয়তান চুবাই দিয়েছে। কথা বুঝেন নাই? এই রকমের রাসূলুল্লাহ বলেন 6-12 কত? 6-12 72। রাসূলুল্লাহ বলেন এই 72টা দল যে আমার উম্মতের মধ্যে হবে, এই 72টা দলের প্রত্যেকটার মধ্যখানে এক একটা শয়তান আছে। আর এই 72 দলের প্রত্যেকটাকে শয়তান বিভ্রান্তি করে ফেলে। আর প্রথমে যে রেখাটা একটা টান দিলেন, রাসূলুল্লাহ বলেন এই দাগটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে ছিল, এই দাগের মধ্যে যারা উঠবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা ব্যতীত সবাই তারা জাহান্নামে যাবে, শুধুমাত্র এই একটা দল তারা জান্নাতে যাবে। এই 72টা দল যে 72টা দলের ফেরকা যারা আমাদের দেশে এখন আছে, যারা রসুলের সম্মান শুনতে পারে না, তারাও একটা দল হবে। যারা রসুলকে নিয়ে রসুলকে কষ্ট দেয় এমন কথা বলে, তাদের একটা দল হবে। রসুলুল্লাহর সম্মান নিয়ে কোনো কথাবার্তা বলে, তাদের নিয়ে একটা দল হবে। এইরকম 72টা দল হবে। এই 72টার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক একটা দলই তারা জান্নাতে যাবে। এখন আমি বলি, আমাদের দেশে যে সুন্নি জামাতের দলগুলো আছে, সবাই যার যারই মতো করে আছে, যার যার মতো করে আছে। কেউ ফুলতলি, কেউ সারসিনা, কেউ সোনাকান্দা, কেউ মাইজবান্ডারি, কেউ রেসবি, কেউ অমুক, কেউ তমুক। কথা বুঝলেন না? প্রত্যেকটা পীরের এক একটা সংগঠন আছে। প্রত্যেকটা পীরের এক একটা সংগঠন। তো যারা সিরাজনগরের মুরিদ, তারা বলে আমরা ফুলতুলিতে যাইবো না। যারা ফুলতুলি এরা বলে আমরা মাইজবান্ডারে যাবো না। অমুক তমুক কতটা। এই দ্বন্দ্বটার কারণে সুন্নি জামাতের বিভক্ত দলটা বাড়ছে। এখন আমি আপনাদেরকে মূল থেকে বলি, সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। সমস্যাটা সুন্নি জামাতের মূলত 2টা দল। কয়টা দল? ভালো করে বুঝবেন, সুন্নি জামাতের মূল 2টা দল। একদম গোড়া থেকে 2টা দল এসেছে। আজ থেকে প্রায় 3 থেকে 400 বছর আগে সেই দলের 2জন প্রণেতা ছিলেন। 2জন প্রণেতা ছিলেন। একজনের নাম ছিল সৈয়দ আহমদ শহীদ বেরেলভী। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী ভারতের উত্তর পশ্চিম প্রদেশের একজন মনিঋষি ছিলেন। উনি 1700 শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন। কত সনের? 1700 শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি ছিলেন একজন মনিঋষি মুজাদ্দিদ। আরেকজন 1800 সনে এসে আরেকজনের জন্ম হলো। তিনি হলেন হযরতে আলা হযরত বেরেলভী। তিনি আহমদ রেজা খান রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন 1800 শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই 2 জনের মাধ্যমে বাংলাদেশের সুন্নি জামাতের 2টা দলে বিভক্ত হয়েছে। বুঝলেন না? 2 জনে কিন্তু ভারতের ছিলেন। এরা 2 জন কিন্তু বাংলাদেশের কেউ না। বাংলাদেশের 2 জনে কিন্তু ভারত জন্ম তাদের। এখন এই 2টা দল বিভক্ত হতে হতে বাংলাদেশে এসে আজকে 50টার বেশি দল হয়ে গেছে। কথা বুঝলেন না? এখন আমি বলি, আমরা যারা আলা হযরতপন্থী যারা আছি, এরা বলে যারা বালাকুটি, যারা এরা 2টা দলের নাম আছে, একটা বেরেলভী আর একটা বালাকুটি। আলা হযরতের দলটাকে বলা হয় কি বলা হয়? বেরেলভী। আর তাদেরকে বলা হয় বালাকুটি। এই 2টা দল বাংলাদেশে সুপরিচিত। আর তার যেটা আছে এটা হচ্ছে কাল্লিবাড়ি। এই 2টা দলই কিন্তু মূল। এই 2টাই কিন্তু মূল। এখন আমি বলি, এই 2টা দলের একটা দল হচ্ছে আমাদের আলা হযরতপন্থী এক দল, আর একটা হচ্ছে বালাকুটি দল আরেকটা। এই 2টা দল বিস্তৃত হতে হতে বাংলাদেশে এতগুলা দল এবং বর্ণ এবং মাসলাকের সৃষ্টি হয়েছে। এখন আমরা জানি এই 2টা যিনি 2 জন মুজাদ্দিদ ছিলেন, এই 2 জন মুজাদ্দিদ কিন্তু আল্লাহর খাস ওলি ছিলেন।
জি। দুইজন কি ছিলেন? জি। খাস ওলি ছিলেন এবং মুজাদ্দিদ ছিলেন, আশেকে রাসূল ছিলেন। কথা বুঝেন নাই? জি। তারা দুইজনই আল্লাহর ওলি ছিলেন এবং আশেকে রাসূল ছিলেন। এখন আসেন, আলা হযরত উনি 1400 কিতাব লিখেছেন। কতটা? 1400 উনার একটা কিতাব হচ্ছে আউলিয়ায়ে কেরামদের নিয়ে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে উনি বলতেছেন যে সাইয়্যিদ আহমদ বেরলভী যিনি ছিলেন, উনার ব্যাপারে তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করতেছেন যে বালাকুটির যে প্রতিষ্ঠাতা তিনি একজন আশেকে রাসূল ছিলেন। আর বালাকুটির যিনি সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী, তিনি বলতেছেন আলা হযরত একজন আশেকে রাসূল ছিলেন। ছিলেন। দুইজনকে আলা হযরত এবং উনি দুইজন একজন আরেকজনকে বলতেছেন আশেকে রাসূল ছিলেন। তো আমি যদি এখন আলা হযরতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমি আর কোন জায়গায় তার মাসলাকে রইলাম? কথা বুঝেন নাই? আমি মনে করেন বালাকুটি একজন আলেম, আপনি মনে করেন একজন আলা হযরত কোনটা আলেম। এখন আমি বালাকুটি হয়ে যদি আলা হযরতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমি বালাকুটি কোনো আলেম হইলাম? হইছি? আর আপনি যদি আলা হযরত হয়ে যদি বালাকুটিকে গালি দেন, তাহলে আপনি কি আলা হযরতের অনুসারী হইলেন? রইলেন না। তাহলে আপনি আপনার পীরের কথা মানছেন না, উনি উনির পীরের কথা মানতেছেন না। তাহলে আমিও তার মাস্টার দাবি করতে পারি না, আমি আপনিও করতে পারেন না। পারেন? না। আপনার পীরের কথা না শুনে আপনি মাস্টার দাবি করতে পারেন? না। পারেন না। এখন আসেন, একটা দলের শাখা প্রশাখা হচ্ছে যেমন সারসিনা, নাম শুনেন নাই? জি। সারসিনা বরিশাল, সারসিনা সোনাকান্দা, ফুলতলি, এরপরে ফুরফুরা, এই মাস্টার হচ্ছে বালাকুটি সিলসিলা। আর এই দিকে আছে আপনাদের সিরাজনগর, মাইজবান্ডারি, এই সমস্ত যারা আছে, এইটা হচ্ছে আলা হযরতপন্থী। এই দুইটা দল বাংলাদেশের সুপরিচিত। এখন আপনারা বলতে পারেন যারা আলা হযরতের অনুসারী না তারা সুন্নি না, আর তারা বলে যারা বালাকুটি তারা বলে যারা আলা হযরত এরা সুন্নি না। বলে না, এই কথা শুনেন নাই আপনারা? তাহলে আমার কাছ থেকে একটা তথ্য নেই। আমি আপনাদেরকে বলি, যারা বালাকুটি তারাও আশেকে রাসূল হতে পারে, যারা আলা হযরতপন্থী তারাও আশেকে রাসূল হতে পারে। পারে কি পারে না? এখন আমি আপনাদেরকে বলি, যেমন আমরা জানি শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? জি। উনি একজন কেমন আশেক ছিলেন এটা আমার থেকে আপনারা জানেন একটু ভালোই। তো আর এই নুরুল ইসলাম ফারুকী হুজুর কোন জায়গায় মুরিদ ছিলেন কেউ জানেন? জানেন? কেউ জানেননি আপনারা? মানে নুরুল ইসলাম ফারুকী হুজুর কোন দরবারের মুরিদ ছিলেন কেউ জানেন? জানেন কোন দরবারে? সারসিনার মুরিদ। হযরতে শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর সারসিনার মুরিদ ছিলেন। সারসিনার দরবারটা কিন্তু বালাকুটি সিলসিলা। কোন সিলসিলা? বালাকুটি সিলসিলা। এখন কি আপনি নুরুল ইসলাম ফারুকী হুজুরকে কি আশিকে রাসূল বলবেন না? বলবো। বলতে হবে। তিনি একজন আশিকে রাসূল ছিলেন। তো আলা হযরত যদি এই নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো কি একটা আলেম বাংলাদেশে জন্ম নিছে? না। নিতে পারে নাই? পারবেও না। আরো 100 বছর বাঁচলেও এরকম একটা আলেম জন্ম নিবে না। হযরতে নুরুল ইসলাম ফারুকী হুজুর যতটা কষ্ট করেছেন সুন্নিয়তের কারণে, আজকের সমাজের আলেমরা যদি এই কষ্টটা করতো, তাহলে সুন্নিয়তে বাংলাদেশে কায়েম হয়ে যেত। তাই তো না? নুরুল ইসলাম ফারুকী হুজুর সব দরবারে গেছেন, সমস্ত দরবারে গেছেন, ফুলতুলি দরবারে গেছেন, সারসিনায় গেছেন, সোনাকান্দায় গেছে, মাঝবান্ডারে গেছে, এই ফান্দাউকে সব দরবারে গেছে, যাতে করে সুন্নি জামাতের কোনো পাট না হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দল হবে। এই দলের মাধ্যমে বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করবেন। কিন্তু এই আশেক যখন এই কাজটা যখন বাস্তবায়নের খুবই নিকট হয়ে গেল, বাতিলরা তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা মাসলাক এবং সংগঠন নিয়ে ব্যস্ত আছি, আমরা কি নুরুল ইসলাম ফারুকী হুজুরকে কি আমরা তার এই দাবিটা আমরা মানতে পারছি? আলা এই হযরতে নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো একটা আশেক পৃথিবীতে জন্ম নিতে পারছে? না। যদি পারতো তাহলে তো সুন্নিয়ত কায়েম হয়ে যাইতো। তো আমরা কি এখন কি দলগুলোকে একত্রিত করার জন্য কোন আলেম বাংলাদেশে আছে? নাই। তাহলে সুন্নিয়ত আপনি আমি কেমনে কায়েম চেষ্টা করব? করেও হয় না। কিন্তু আমি আপনার আমার উচিত হলো, যে যাই মুরিদ হোক না কেন, রসুলের ব্যাপারে আমরা সবাই এক। আমরা কি সবাই এক? রসুলের সম্মান নিয়ে কটূক্তি করে যারা, তাদের বিচার কি আমরা করতে পারছি? করতে পারছি? নুরুল ইসলাম ফারুকী হুজুরকে যারা হত্যা করেছে, তার বিচার কি সুন্নি জামাত করতে পারছে? পারছে? পারে নাই। দাবি তো সবসময় করতেছে তারা। নুরুল ইসলাম ফারুকী হুজুরের বিচার তো আজও আমরা চাইতেছি, চাই না?
কিন্তু তার দাবি কি মানতে পারাইছি আমরা? পারি নাই। রসুলের শানে গত কয়েকদিন আগেও একজন বেয়াদবি করেছে, তার মৃত্যুকে আমরা দিতে পারছি? তার বিচারকে আমরা করতে পারছি? কেন পারি নাই? আলেমদের মাথায় এগুলো রাখা উচিত না যে আমরা সুন্নি জামাত বিভক্ত হওয়ার কারণে বাতিলটা রসুলকে নিয়ে চিনিমিনে খেলা করে। একটা দিন এক বাতিল ফেরকা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরে বিবাহ করেছেন। যদি আজকের সমাজে সেই বিবাহ হইতো তাহলে আমরা চরিত্রহীন বলতাম। সবাই তো নাউজুবিল্লাহ বলে। তো আমরা কি তার বিচার করতে পারছি? সে তো এখনো বুক ফুলাইয়া হাঁটে, কিন্তু রাসূলুল্লাহর শানে যে রাসূলের একটা চুল নিয়েও বেয়াদবি করে, চারো মাযহাবের একমত ফতোয়া হলো এই জালেমটাকে মৃত্যুদণ্ড দেওয়া তার ফতোয়া। আমরা দিতে পারছি? আমরা দিতে পারছি? পারি নাই। তাহলে আমরা কারণটা কি? আমরা এই যে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে বাতিলটা আরো সুযোগ পাইতেছে। আমরা এই দলাদলির মধ্যে নয়, আমরা ঈদে মিলাদুন নবী পালন করবো সর্বদলীয় ভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।